ক্রিকেট ছেড়ে অনেকে ফুচকা বিক্রি করছে, রিক্সা চালাচ্ছে, আলু ভর্তা, গরুর মাংস আর ডিম ভাতই থাকতো। আইসিইউ অ্যাম্বুলেন্স has lost their lives. I was extremely lucky to survive. এটা বিসিবির দায়িত্ব টু মেক শিওর দ্যাট ইচ অ্যান্ড এভরি ওয়ান আমরা যতটুকু করতে পারি অতটুকু ব্যবস্থা করে রাখি। সো আমাদের প্রতিটা মাঠেই কম বেশি অ্যাম্বুলেন্স থাকবে। আইসিইউ অ্যাম্বুলেন্স পাওয়াটা একটা চ্যালেঞ্জ। তারপরও আমার কাছে মনে হয় 4টা থেকে 5টা আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। এ ধরনের ইনসিডেন্ট যদি আল্লাহ মাফ করুক আবার কারোর সাথে ঘটে, তাহলে আমরা আর ওয়েল প্রিপেয়ার্ড আগের চেয়ে তো এই জিনিসগুলো ট্যাকেল করার জন্য। বিপিএল এ আমরা যখন আসি, বাস থেকে নামার সাথে সাথে আমাদের ফোন নিয়ে নেওয়া হতো। অনলি দ্য ম্যানেজার ইউজ টু হ্যাভ দ্যাট ওয়ান ফোন অ্যান্ড দেন ওই কমিউনিকেট করতো। প্লেয়াররা কাছে কোনো ফোনস থাকতো না। ইভেন দ্য কোচেস অ্যান্ড দ্য কোচিং স্টাফ কারোর কাছে কোনো ধরনের ফোন থাকতো না। এটা একটা আইসিসি অ্যান্টি কারাপশনের অনেকগুলো রুলসের মধ্যে একটা রুলস পড়ে। সো এই জিনিসগুলো আমরা এবার থেকেই ইমপ্লিমেন্ট করা শুরু করছি। এই জিনিসগুলোর প্রতি আমরা খুবই খুবই সিরিয়াস। এখানে কোনো ধরনের কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। আমরা একটা জিনিস আমি একটা জিনিস সবসময় বলতাম যে ধরেন লাস্টে আমরা ফিটনেস নিয়ে অনেক কথা বলতাম বা ফিটনেস নিয়ে অনেক চিন্তিত ছিলাম। অনেক প্লেয়ারকে এত স্কোর না করলে অনেক টুর্নামেন্ট খেলতে দিতে হতো না। বাট ওই ফিটনেস টেস্ট শেষ করার পর যখন লাঞ্চ সার্ভ করতো ওই জায়গায় আলু ভর্তা, গরুর মাংস আর ডিম ভাতই থাকতো। সো যদি আপনি অ্যাকচুয়ালি ফিটনেসকে নিয়ে এত কনসার্ন বা ফিটনেসের আপনি একটা ক্রাইটেরিয়া সেট করতে চান, সো আপনি তো সব দিকটা অ্যাটলিস্ট ট্রাই করতে হবে কভার করার জন্য। সো এবার আমরা আমাদের বিসিবির তরফ থেকে প্রত্যেকটা টিমকে লাঞ্চও প্রোভাইড করছি। আমি এটা জানি যে সাডেনলি হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা ন্যাশনাল টিম প্লেয়ার্স বা যে আন্ডার 19 বলেন বা এই টিমের বলেন, ওনারা হয়তো বা এটাতে ইউজ টু। বাট যারা আমাদের এই ডোমেস্টিক খেলেন তাদেরকে একদম সাডেনলি পুরোটা চেঞ্জ করা দেওয়াটা ডিফিকাল্ট হবে। বাট অ্যাটলিস্ট হেলদিয়ার ওয়েতে কুক হচ্ছে বা এটার জন্যই আমরা চেষ্টা করব একটা ভালো আমাদের যারা মেনু সেট করে তাদেরকে দিয়ে মেনু সেট করানো হয়েছে। তো আশা করি দ্য কোয়ালিটি অফ দ্য ফুড উইল বি অলসো মাচ বেটার দিস টাইম বিকজ উই আর গোয়িং টু সার্ভ। সো এগুলোই, এটার সাথে আরো কিছু কিছু আছে। বাট দ্য মেইন থিং ইজ মাঠে খেলা ফিরছে, প্লেয়াররা খেলবে, আমরা সবাই খেলা এনজয় করব। আর ফাইন্যান্সিয়ালি প্লেয়ার্সরা বেনিফিট হবে বিকজ আমি শিওর এখানে অনেকেই আমরা নিউজ দেখেছি সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনের প্লেয়াররা ক্রিকেট ছেড়ে অনেকে ফুচকা বিক্রি করছে, রিক্সা চালাচ্ছে, এরকমও কাহিনী আমরা শুনেছি দেখেছি। সো দিস ইজ নট হোয়াট উই ওয়ান্ট। আমাদের ক্রিকেটটা মাঠে থাকতে হবে, প্লেয়াররা খেলবে, ফাইন্যান্সিয়ালি বেনিফিট হবে। আর এটাই আমাদের ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট ছিল when we got this position and I'm very happy যে 4 তারিখ থেকে খেলা শুরু হবে। আর আশা করবো যে আপনারা সবাই মাঠে যাবেন, যতটুকু সাপোর্ট সবসময় দিয়ে আসছেন এটা করবেন।